জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, পৌষ মাস হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস, তাই একে লক্ষ্মী মাসও বলা হয়। আর এই পৌষ মাসে এই 6টি জিনিস ভুলেও কিন্তু কাউকে দেবেন না, নইলে আপনার জীবনে নেমে আসতে পারে দুঃখ দারিদ্রতার পাহাড়। তাই এই লক্ষ্মী মাসে ভুলেও কাউকে কখনোই এই 6টি জিনিস দেবেন না। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো এই পৌষ মাস চলাকালীন নিজের বাড়িতে থাকা এই 6টি জিনিস কখনোই কাউকে দেবেন না, নইলে মাথা চাপড়ানো ছাড়া আপনাদের আর কিছুই থাকবে না। ভিখারি হয়ে যাবেন যদি আপনারা এই পৌষ মাস অর্থাৎ লক্ষ্মী মাস চলাকালীন ভুলবশত কাউকে দিয়ে ফেলেন। একই সঙ্গে আপনাদের জীবনে ভয়ানক আর্থিক কষ্ট এবং দারিদ্রতা নেমে আসতে বাধ্য। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনাদের সবিস্তারে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য খুব উপকারী হতে চলেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন এবং আমি এটি আশা করছি যে এই ভিডিওর তথ্য থেকে আপনি আপনার জীবনের চলাকালীন খারাপ অবস্থা বা জীবনে চলাকালীন যে কোনো সমস্যাকে কাটিয়ে উঠতে সক্ষম হতে পারবেন। সঙ্গে দারিদ্রতাকে নিজের জীবন থেকে দূরীভূত করতে সক্রিয় হতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে এই ভিডিও থেকে তারাও বেশি অনেক উপকৃত হতে পারে। এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় মা লক্ষ্মী কথাটি ভক্তি ভরে লিখে যাবেন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনি দেখে নিতে পারেন। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। এই পৌষ মাস হচ্ছে অত্যন্ত পবিত্র এবং পুণ্যময় একটি মাস। অনেকেই এই পৌষ মাসকে লক্ষ্মী মাস বলে অভিহিত করে থাকেন। আর এই লক্ষ্মী মাসে অর্থাৎ পৌষ মাসে যে জিনিসগুলি দেওয়া একেবারে বারণ বা ভুলেও কাউকে দেবেন না আপনার ঘর থেকে, সেই জিনিসগুলি কিন্তু আপনাদের ঘরে সচরাচর থাকে এবং আমাদের নিত্য কাজেও সেই জিনিসগুলির ব্যবহার হয় প্রতিনিয়ত। দেখবেন বন্ধুরা, অনেকেই রয়েছে এবং অনেকে হয়তো জানেন এবং এটি মানেন যে এই পৌষ মাস যেহেতু লক্ষ্মী মাস, তাই সন্ধেবেলায় বা সূর্যাস্তের পর কাউকে বাড়ি থেকে কোনো কিছুই, এবং তার মধ্যে যে জিনিসগুলি আমি এখন বলবো সেই জিনিসগুলি তারা কিন্তু কখনোই কাউকে দেন না। এবং যারা হয়তো জানেন না তারা ভুলবশত এই জিনিসগুলি বাড়ি থেকে দিয়ে দেন, আর যার ফলে দুর্ভাগ্য তাদের জীবনে নেমে আসে। বন্ধুরা, এই একটি জিনিস যদি আপনারা একটু মাথায় রাখেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি কিন্তু বিরাজ করবে। পৌষ মাসে যে 6টি জিনিস বিশেষভাবে কাউকে দেওয়া একেবারে উচিত না, সেই জিনিসগুলি হলো নাম্বার 1 হচ্ছে এই পৌষ মাস চলাকালীন আপনারা আপনাদের বাড়ি থেকে ভুল করেও কাউকে সর্ষে দেবেন না। যদি এমনটা করে থাকেন তাহলে আপনারা আপনাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন। এই সর্ষে পৌষ মাস চলাকালীন কারো কাছ থেকে নেবেন না কিংবা কারোকে আপনি দেবেনও না, এতে ভালো কিন্তু আপনাদেরই হবে। নাম্বার 2, এরপর যে জিনিসটি
কথা বলবো সেটি অবশ্যই মন দিয়ে শুনুন। আতপ চাল কিংবা শুধু চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন। আপনারা যদি নিজের ভালো চান এবং পরিবারের মঙ্গল চান, তাহলে কিন্তু এই পৌষ মাস চলাকালীন আপনারা ভুল করেও কাউকে আতপ চাল কিংবা এমনি চাল কাউকেই দেবেন না, সে আপনার যত কাছের আত্মীয় হোক না কেন। এটি অবশ্যই মাথায় রাখবেন। বিশেষ করে সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধেবেলায় কাউকে ভুলেও কিন্তু আতপ চাল কিংবা যে চাল আপনি খাচ্ছেন সেই চাল কিন্তু কখনোই দেবেন না। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো জানি শাস্ত্রমতে এই চাল কিন্তু মা লক্ষ্মীর স্বরূপ, তাই এই চালেই কিন্তু অধিষ্ঠান করেন মা লক্ষ্মী দেবী। তাই এই পৌষ মাসে কখনোই লক্ষ্মী স্বরূপা চালকে কখনো কিন্তু অন্যের হাতে তুলে দেবেন না, অর্থাৎ দান করতে নেই। এটি করলে এমনটাই বিশ্বাস করা হয় যে আপনি নিজে হাতেই আপনার ঘরের লক্ষ্মীকে অর্থাৎ মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন। আর এটি করলে স্বয়ং মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হতে পারেন, এমনকি আপনার বাড়ি ছেড়ে এবং ভাগ্য থেকে চলে যেতে পারেন, যার ফলে নেমে আসে আর্থিক সংকট, দারিদ্রতা, অভাব, অনটন, এছাড়াও বিভিন্ন রকম সমস্যা অতিমাত্রায় বৃদ্ধি পেতে থাকে। নাম্বার 3, বন্ধুরা, এই টাকা পয়সা কিংবা অর্থ এই পৌষ মাস চলাকালীন কাউকে ধার হিসেবেও টাকা ধার দেবেন না। তবে হ্যাঁ, যদি কোনো এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে তাতে কোনো অসুবিধা নেই, কারণ আপনার দেওয়া টাকাতে কারো হয়তো উপকার হতে পারে। আর এক্ষেত্রে কিন্তু আপনি পুণ্য অর্জনই করছেন কাউকে সাহায্য করে, তাই এতে কোনো অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, চেষ্টা করবে এই পৌষ মাসে কাউকে টাকা ধার না দেওয়ার। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই টাকা পয়সার কারণে কিন্তু আত্মীয় স্বজন যে কোনো সম্পর্কই কিন্তু মনোমালিন্য শুরু হয় এবং সম্পর্কটি খারাপ হয়ে যায়। যতটা পারবেন এই বিষয়গুলিকে এড়িয়ে চলবেন। আত্মীয় স্বজন এবং নিকটতম বন্ধুবান্ধবদের মধ্যে এই টাকার লেনদেন জিনিসটিকে, যদি সেটি খুব একটি গুরুতর বা খুব গুরুত্বপূর্ণ না হয় সেই ক্ষেত্রে। আর এই পৌষ মাসে যদি আপনারা আপনার ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেন, সেক্ষেত্রে মাতা লক্ষ্মী কিন্তু আপনাদের উপর অত্যন্ত রুষ্ট বা রাগান্বিত হতে পারেন। তো বন্ধুরা, এই পৌষ মাসে আপনারা কাউকে কিন্তু অর্থ ধার দেবেন না। নাম্বার 4, এরপর যে জিনিসটির কথা বলবো সেটি হলো পৌষ মাস চলাকালীন আপনারা কিন্তু ভুল করেও আপনার ঠাকুর ঘরে ব্যবহৃত ঠাকুরের পুষ্পপত্র, ঘণ্টা, শঙ্খ, এছাড়াও ঠাকুর ঘরে যে সমস্ত জিনিস ঠাকুর ঘরে ঠাকুরের পুজোতে লাগে সেই সকল প্রকার জিনিসই কিন্তু কোনোভাবেই কাউকে ভুলেও কিন্তু দেবেন না, সে যতই আপনার প্রিয় এবং প্রিয়জন হোক না কেন। এছাড়া কোনো ধাতব ঠাকুর ঘরে থাকা জিনিসগুলি দেবেন না, যেমন তামা, কাঁসা, পিতল, কারণ এগুলির মধ্যে থাকে অত্যন্ত পরিমাণে পজিটিভ শক্তি এবং এগুলি নিত্য ব্যবহৃত করা হয় শুধুমাত্র ঠাকুরের ক্ষেত্রে। আর এই জিনিসগুলি নেগেটিভ শক্তিকে দূরীভূত এবং সম্পূর্ণরূপে নষ্ট করতেও খুব কার্যকরী ভূমিকা পালন করে। তাই পৌষ মাস চলাকালীন কিংবা সূর্যাস্তের পর বা সকালেও যে কোনো সময় কিন্তু আপনি এই আপনার ঠাকুর ঘরের যে কোনো সামগ্রী কিন্তু ভুলেও কাউকে দেবেন না বা কারো জিনিস কিন্তু আপনি নেবেনও না। এই দুই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য অশুভ হতে পারে। আর আপনি যদি ঠাকুর ঘরে এই সামগ্রীগুলোই কাউকে দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ঘরের যে পজিটিভ শক্তি সেটি কিন্তু চলে যাবে, আপনার ঘরে বসবাস হবে নেগেটিভ শক্তি। আর তার ফলে আপনার জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অভাব, অনটন, নিত্য কলহ, বিবাদ এগুলো লেগেই থাকবে। এছাড়া আকস্মিক
আপদ বিপদ তৈরি হবে, এমনকি বাজে খরচও বেড়ে যেতে পারে। সুতরাং পৌষ মাস চলাকালীন আপনারা কিন্তু কখনোই ঠাকুর ঘরে থাকা কোনো জিনিসপত্র ফলে কিন্তু ক্ষতি আপনাদেরই হবে। তাই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন। পৌষ মাসে আপনার ঠাকুর ঘরের কোনো জিনিস কিন্তু কাউকে ভুলেও দেবেন না। নাম্বার 5, এরপর বন্ধুরা যে জিনিসটির কথা বলবো সেটি আমরা সকলেই খুব ভালো করে চিনি এবং জানি, এবং আমাদের মেয়েদের রান্না করে সচরাচর দেখতে পাওয়া যায় এবং আমরা প্রত্যেক দিনে রান্নার কাজেও ব্যবহার করি, সেটি হচ্ছে লবণ। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে লবণের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বসবাস করেন। সুতরাং এই পৌষ মাস চলাকালীন সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধেবেলায় আপনারা কাউকে ভুল করেও লবণ কিন্তু দিয়ে দেবেন না। আপনি যদি এই লবণ কাউকে পৌষ মাস চলাকালীন দেন তাহলে আপনি নিজেই ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেবেন, এমনটাই মনে করা হয়। মা লক্ষ্মী যদি রুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করে তাহলে আপনার কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না। আর্থিক অভাব অনটন এবং সমস্যায় পড়বেন, বাজে খরচ বৃদ্ধি পাবে এবং আপনারা দেখবেন মাসের শেষে টাকা কিছুতেই সঞ্চয় করতে পারছেন না এবং বাজে খরচ কিন্তু আপনাদের বাড়তে থাকবে। সুতরাং মাথায় রাখবেন, এই পৌষ মাস চলাকালীন সন্ধ্যের পর কাউকেই লবণ কিন্তু দেবেন না। নাম্বার 6, গো উৎপাদিত কোনো জিনিসই কিন্তু আপনারা কাউকে দেবেন না এই পৌষ মাস চলাকালীন। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো জানি যে গৌমাতার মধ্যে 33 কোটি দেবদেবীর বাস, এবং আমরা এই গোমাতার থেকে দুধ, ঘি, মিষ্টি, ছানা, বিভিন্ন রকম দুগ্ধ জাতীয় খাবার পেয়ে থাকি। কাউকে কিন্তু ভুলে দেবেন না। এবং আমরা এই গোমাতার থেকে দুধ, ঘি, ক্ষীর, মিষ্টি, ছানা এগুলো কিন্তু পেয়ে থাকি। দেখুন বন্ধুরা, এখানে আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি, যারা ধরুন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যারা ধরুন ব্যবসা করেন না তাদেরকে অবশ্যই বলবো, যারা ধরুন এই দুধ বিক্রয় করে জীবিকা নির্বাহ করছে তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, কিন্তু যারা ধরুন এইসব কাজ একেবারেই করেন না তাদের কিন্তু কখনোই পৌষ মাসে সন্ধ্যার পর বা পৌষ মাস চলাকালীন সন্ধ্যার পর কিন্তু কখনোই তাই এই দুগ্ধ জাতীয় জিনিস যেমন দই, ঘি, ছানা এই সমস্ত কিছু কিন্তু এই পৌষ মাস চলাকালীন কাউকে দান করবেন না বা দেবেন না, নইলে মা লক্ষ্মী আপনার উপর খুব রুষ্ট হয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই কয়েকটি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন। পৌষ মাসে এই লক্ষ্মী মাসে কাউকে ভুলেও দেবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় মা লক্ষ্মীর জয়।